চলো একটা অঙ্ক করি। 1997-এ ইএসসি তে দিয়েছিল কোশ্চেনটা। তো এই কোশ্চেনটা একটু লেখো, যাদের বই নেই তারা লেখো আজকের দিনটা, কিন্তু পরের দিন নিয়ে নাও, ইএসসিটা লাগবে। এই জন্য যারা পড়ছো তাদের তো নিতেই হবে, যারা যেই জন্য একটু অ্যাডভান্স থাকতে চাও তাদের পক্ষেও নিয়ে নাও ভালো। কারণ ইএসসি বই কিনছো মানেই যে তুমি ইএসসি সমস্ত পিওয়াইকিউ, সমস্ত কোশ্চেন, সমস্ত সাবজেক্টের করবে, এটা মানে কখনোই তাই নয়। তুমি কিছু কোশ্চেন এমন করলে তোমার টপিকের পড়ার মধ্যে থেকে দেখবে তুমি ইএসসি কোশ্চেনও সলভ করতে পারছো, তোমার একটা কনফিডেন্স আসবে, তোমার ভালো লাগবে। এবং যে একটা কোশ্চেনের ওই টপিকের ওপর বিভিন্ন যে অ্যাঙ্গেলস হতে পারে, তো সেই সমস্ত জায়গাগুলো ক্লিয়ার হয়। তো যারা অ্যাডভান্স যেই জন্য প্রিপেয়ার করছো, যে কম পোস্ট হলেও আমি সেটার জন্য লড়ছি, তো তাদের ক্ষেত্রেও এটা কিন্তু কাজে লাগবে। সমস্ত কোশ্চেন দরকার নেই, বাট কিছু কোশ্চেন করতে পারলে তোমার নিজে ভালো লাগবে। যেমন ধরো গুপ্তা করছো, মানে গুপ্তা আমরা ভালো বই বলি কেন, গুপ্তাতে যে কালেকশনটা রয়েছে সেখানে কিন্তু ভালো কালেকশন, মানে ইএসসি থেকে এসছে সেরকম কোশ্চেন আছে। আবার ইএসসি থেকে যেরকম এসছে সমস্ত কোশ্চেন যে ওখানে আছে তা না, বা তুমি বলতে পারো যে গুপ্তারও কিন্তু আমরা সব কোশ্চেন পড়ি। তো কোন জায়গাটা ছাড়বো কোন জায়গাটা ধরবো, এটা তো তুমি পড়তে পড়তে তুমি সিজন হয়ে গিয়ে তুমি ওটা বুঝতে হবে, যে তোমাকে মাঠে খেলতে নেমেছো মানে কোন বলটা তোমাকে লিড করতে হবে, কোন বলটা তোমার স্ট্রোক নিতে হবে। ওইটা তো তোমাকে মাঠে নেমে আর কেউ বোঝাবে না, ওটা তুমি খেলতে খেলতেই বুঝতে হবে যে এই বলটা আমার লিড করে দেওয়া ভালো, এটা রিস্কি বল, আর এই বলটা আমার খেলতেই হবে। তো এটা বোঝা যাবে, ওটা খেলতে খেলতেই বোঝা যাবে। শুরু করি 97 কোশ্চেনটা। কোশ্চেনটা হচ্ছে ভেহিকেল ওয়াজ স্টপড, লিখবে ভেহিকেল ওয়াজ স্টপড। যাদের আছে বইটা তারা বের করে নাও, যাদের নেই লেখো। ভেহিকেল ওয়াজ স্টপড in 2 seconds. A vehicle was stopped in 2 seconds. In 2 seconds by fully jamming the brakes. Stop দিয়ে দাও। which a vehicle was stopped in 2 seconds by fully jamming the brakes. Stop. The skid marks, M-A-R-K-S, marks measured, skid marks measured 9.8 meters. 8 meters. Stop দিয়ে দাও। The average skid resistance coefficient will be, the average skid resistance coefficient will be, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। কোশ্চেনটা কি বলতে চাইছে দেখো, যে একটা ভেহিকেল যখন চলছিল, ধরো আমার এটা একটা হুইল ছিল, সেই হুইলটা 2 সেকেন্ড পরে এসে থেমেছে। এবার কিরকম হয়েছে, 2 সেকেন্ডে ফুল জ্যাম করে দেওয়া হয়েছিল ব্রেকটা। এটা ধরো আমার রোড সার্ফেস, তো এখানে যখন হুইলটা ছিল 2 সেকেন্ডের মধ্যে হুইলের রোটেশনটা কমপ্লিট স্টপ হয়ে গেছে। 2 সেকেন্ডের মধ্যে হুইলের রোটেশন স্টপ হয়ে গেছে, হয়তো 2 সেকেন্ডে হয়তো এ অব্দি গেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে স্কিড মানে আমরা কি বলেছি, যে সার্কামফারেন্সিয়ালটা স্টপ হয়ে গেছে 2 সেকেন্ডে, কিন্তু এইটা স্কিড করে ছেড়ে গেছে একদম কতটা, সেই ডিস্টেন্সটা বলছে 9.8 মিটার। মানে এখান থেকে এখানে পৌঁছেছে। এবার এখান থেকে 2 সেকেন্ড পরে চাকাটা যেখানে গেছিল সেখানে গিয়ে রোটেশন কমপ্লিট স্টপ হয়ে গেছে, বাট স্কিড করে সে গেছে। মানে যদি আমরা এইখানে ভাবি যে কমপ্লিট হয়ে গেছে জ্যামিং দ্য ব্রেক, তাহলে স্কিড করছে এখান থেকে। যদি ভাবি এখানে কমপ্লিট হয়ে গেছে, তাহলে এখান থেকে, তাহলে এইটা বলে দিয়েছে 9.8 মিটার, ঠিক আছে। আর 2 সেকেন্ডে ফুল জ্যামিং হয়ে গেছে, এইটুকু বলা আছে। আর কি বলছে দেখো, vehicle was stopped in 2 seconds by fully jamming the brakes. The skid marks, রাস্তায় থাকে না ছেঁচড়ে গেছে এরকম দাগটা দেখে বোঝা যাচ্ছে, সেইটা মেজার করেছে 9.8 মিটার। তাহলে কোশ্চেনটা হচ্ছে যে অ্যাভারেজ স্কিড রেজিস্ট্যান্স কোএফিসিয়েন্ট কত হবে। নবনীতে বলেছে ভি সমান FGTS,
তখন ভি স্কোয়ার বাই 2gf, এখান থেকে এফটা বেরিয়ে যাবে। লিখে দিই নাকি তাহলে? আচ্ছা, এটা লিখবো, এটা কষবো, তার আগে আর একটা অঙ্ক বলি, সিমিলার অঙ্ক আর একটা বলি। সিমিলার অঙ্ক সেটা হচ্ছে দুটো একসাথে করবো আর কি, তাহলে পুরো ফর্মুলাটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এইটা এসছে তোমার 1999, বলছে ব্রেক ইজ অ্যাপ্লাইড অন এ ভেহিকেল। আচ্ছা আচ্ছা, এইটা তাহলে করেই নি, তাহলে এটা হয়তো তোমরা নিজেরাই করে ফেলবে, সবাই করে ফেলবে তাহলে, ঠিক আছে। ভি সমান এফজিটি, এইটা একটা এফজিটি এস, ভি সমান এফজিটি এস, ভি স্কোয়ার বাই 2gf তো ঠিক আছে না বলুন? ভি এস, ও আচ্ছা, ভি সমান এফজিটি আর এস সমান ভি স্কোয়ার বাই 2gf, ওইটা লিখে, ঠিক আছে। তাহলে ভি সমান এফ জি টি, এটা একটা বলেছে, আর একটা বলেছে যে ভি স্কোয়ার বাই 2gf, এস সমান ভি স্কোয়ার বাই 2gf। এই দুটো জিনিস আমাদের এখানে লাগবে। কোনটা কি বল, কোনটা কি বল, যেখানে কোনটাকে কি বল? দেখো আমাকে এখানে যেটা বের করতে দিয়েছে, যে সেটা হচ্ছে যে তোমার অ্যাভারেজ স্কিড রেজিস্ট্যান্স কোফিসিয়েন্ট। তাহলে অ্যাভারেজ স্কিড রেজিস্ট্যান্স কোফিসিয়েন্ট মানে ওই যে আমরা পড়তাম যে লংজিটিউডিনাল ফ্রিকশন, ল্যাটারাল ফ্রিকশন, এইসব গল্প করছিলাম না, তো সেই যে এফ মানে কি, ফ্রিকশন, মানে এখানে যেটা বলতে চাইছে যে কোশ্চেনে যখন বলছে অ্যাভারেজ স্কিড রেজিস্ট্যান্স কোফিসিয়েন্ট, তার মানে এই যে এফ এর গল্পটা বলছে, অ্যাভারেজ স্কিড রেজিস্ট্যান্স কোফিসিয়েন্ট, মানে স্কিড যে হবে না তার এগেনস্টে রেজিস্ট্যান্স, সেটাই তো আমরা পড়ি যে ল্যাটারাল কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা লংজিটিউডিনাল কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কোন দিকে স্কিড হচ্ছে সেটার উপর। তাহলে আমার এফ এর গল্পটা, ভি মানে আমার জানা আছে যে ভেলোসিটি, হ্যাঁ, ভি মানে ভেলোসিটি, যে 40 কিলোমিটার পার আওয়ার না 50 কিলোমিটার পার আওয়ার, কি বলবে, তাহলে আমার ভিটা হয়ে গেল। এবার বলো আমার এখানে জিটা কি আর টিটা কি, বলো কেউ বলো, জি কি টি কি বলো। তাহলে এটা হয়ে গেছে ভেলোসিটি, এটা হয়ে গেছে অ্যাভারেজ স্পিড রেজিস্ট্যান্স কোফিসিয়েন্ট, তাহলে জি বলো টি বলো, জি বলো টি বলো এসও বলো, জি টি এস, এইটা পড়ে আছে, এই তিনটে পড়ে আছে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি, টি এস, এস হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল, মানে স্কিড করে কতটা দূরত্ব গেছে, এস, এস মানে স্কিড, এই যে স্কিড করে কত মিটার গেছে, আমাদের অঙ্কে কত মিটার বলে দিয়েছিল, 9.8 মিটার, 9.8 মিটার। তাহলে এইখানে এস মানে স্কিড করে কতটা লেন্থে গেছে, তাহলে এইটা ভ্যালু হচ্ছে এখানে, এটা হলো টি, টি মানে হচ্ছে টাইম, হুম, কি মানে হচ্ছে টাইম, এই যে কত সেকেন্ড সময় লেগেছে ফুল ব্রেক জ্যামিং করতে, 2 সেকেন্ড, তাহলে ওইটা হয়ে গেল আমার টি। তাহলে এইখান থেকে আমাদের যা বের করে বের করতে হবে। এই এই রিলেটেড কোশ্চেন আরো আছে, অনেকবার পরীক্ষা এসছে, সেই জন্য দেখো এখানে আমি কি বললাম যে কিছু জিনিস রয়েছে যেটা আমার একটা শর্ট ফর্মুলা জানলে হয়তো আমার এটা নেমে যেতে পারে, এবং এই রিলেটেড কোশ্চেন আসে, তাহলে সেই জিনিসগুলো আমরা এক্সট্রা করে রাখতে পারি। তাহলে এখানে এবার বলো, তাহলে আমাকে কি বের করতে বলেছে বলো, এফ বের করতে বলেছে, এফ, তাহলে এইটা বের করতে বলেছে। ভি জানি, টি তো জানি, ভি কি জানি, তাহলে এখানে যদি এটা 9.8 জানি, আচ্ছা এখানে এফ যদি বের করতে হয় তাহলে আবার এখানে কি আছে, ভি আননোন। তাহলে এবার আমি যদি এফ বের করতে গিয়ে এইখানে যদি আমার দেখা যাচ্ছে যে এই এফ এর জায়গায় আমি যদি ভি ফি নিয়ে আসতে পারি কিছু, তাহলে এখান থেকে কি আমার মানে ভি বেরোতে পারে, ভি যদি বেরোতে পারে তাহলে সেখান থেকে এফ ও বেরোতে পারে। হুম, তাহলে এইখান থেকে আমাকে এই দুটো ফর্মুলা থেকে তাহলে আমাকে কি করতে হবে, তাহলে সেটা করে অঙ্কটা নামছে কিনা দেখ, যে কত কি করতে হবে, যা যা ভ্যালু দেওয়া আছে সেটা কোনটায় বসাতে হবে, কি করতে হবে, যে যাতে করে এর সাথে ওর কাটাকাটি হয়ে মানে এটা আউট করে দিতে পারি, হয়তো কোনো একটা ভ্যালু নেই,
কিন্তু তাকে যদি আমি আউট করে দিতে পারি, কি করা যায় একটু ভাবো। যে এইখানে ভি এর জায়গায় এই ভ্যালুটাকে এখানে পুট করলে কি কিছু হবে নাকি অন্যভাবে কিছু হবে, কি করা যাবে করো, করো দিয়ে অঙ্কটা সলিউশনটা সবাই করো, যদি না পারো তখন বলো। যে টপিক গুলো হয়নি সেগুলো আমি আগে করে নিই, দিয়ে আবার যেগুলো করেছি সেখান থেকে কোশ্চেন আনসার বলি। এই তো এখানে তোমার করেছে ভি সমান এফ জিটি, এবার এখান থেকে এস সমান ভি স্কোয়ার বাই টু জি এফ করেছে, ভি স্কোয়ার বাই টু জি এফ, এই যে এস সমান এটা করেছে। এবার এখানে কি করে দিয়েছে, তোমার ভি এর জায়গায় এইটার ভ্যালুটা এখানে বসিয়ে দিয়েছে, তাহলে উপরে এফ স্কোয়ার জি স্কোয়ার টি স্কোয়ার হয়ে যাবে উপরে, তাহলে একটা জি কেটে যাবে, দিয়ে কি পড়ে থাকছে, দিয়ে বলছে এফ সমান টু এস বাই জিটি স্কোয়ার, এফ সমান হ্যাঁ টু এস বাই জি টি স্কোয়ার, এটা থাকছে কিনা দেখো। মান বসিয়েছে 9.8 বসিয়েছে, জি এর জায়গায় 9.8 বসিয়েছে। এবার দেখো তোমাকে অপশন দেখতে হবে, হ্যাঁ অপশন গুলো বলি, 0.7, 0.5, 0.4, 0.25, অপশন চারটে লেখো, 0.7, 0.5, 0.4, 0.25, ব্যাস হয়ে গেল। তাহলে ওই ওই তাহলে আমাকে নিয়ারেস্ট নিতে হবে। এখন দেখো তুমি 9.8 ধরো, 9.81 ধরো, কিন্তু তাতে করে কি হবে, যে অপশনের রেঞ্জটা রয়েছে তাতে করে ওই 0.5 এর নিয়ারেস্টই চলে আসছে, তাই না? এফটা বের করতে হতো, তো এইখান থেকে ওটাকে বসিয়ে দিয়েছে, একটা জি কেটেছে, একটা জি রয়ে গেছে, এখানে টি স্কোয়ার হয়েছিল, ওখানে টি কেউ নেই, তাহলে টি স্কোয়ারটা রয়ে গেছে, দিয়ে ব্যাস এফ কে এখানে এনেছে, এস কে ওদিকে নিয়ে গেছে, তাহলে টু এস এর সাথে হয়ে এই ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাই না? এফ স্কোয়ার জি স্কোয়ার টি স্কোয়ার নাকি, বাই হচ্ছে টু জি এফ, তাহলে এখান থেকে একটা বাদ গেল, তাহলে উপরে থাকবে এফ জি টি স্কোয়ার বাই টু, তাহলে এটা হচ্ছে এস সমান, তাহলে টু এস বাই জিটি স্কোয়ার, ঠিকই আছে। তাহলে একটা জিনিস যেটা মনে রাখতে হবে, যে যদি আমাকে স্কিড ডিস্টেন্সটা বলে দেয়, এস ফর স্কিড ডিস্টেন্স, এই যে 9.8 মিটার গেছিল, তাহলে এসটা যদি বলে দেওয়া থাকে তাহলে আমাকে ওই ফর্মুলাতে যেতে হবে, কারণ এসটা গিভেন, কারণ এখানে তো এস নেই। তাহলে কখনো কখনো এরকম থাকবে যে 9.8 বলুক, 10 বলুক, 5 বলুক, যাই বলুক, দেখা যাচ্ছে এস দেওয়া, এস যদি দেওয়া থাকে তাহলে ভি স্কোয়ার বাই টু জি এফ এ যেতে হবে। আর যদি দেখা যায় যে না এস দেওয়া নেই, তাহলে এখান থেকে স্কিড রেজিস্ট্যান্স বের করতে দিতে পারে, তাহলে সেখানে সময়ের সাথে ভেলোসিটি বলে দেবে। ওটা বুঝে কি বলছি, কখনো কখনো কি করবে, এখানে অ্যাভারেজ যে কোফিসিয়েন্ট অফ স্কিডিং সেই এফটা বলে দিবে, এইটার সাথে কি বলে দেবে, টিটা বলে দেবে, দিয়ে তোমাকে কত ভেলোসিটিতে ছিল তাহলে স্কিড হওয়ার আগে, তাহলে সেইটা বের করতে হবে, তাহলে তখন এই ফর্মুলাটা লাগে। যখনই স্কিড ডিস্টেন্স কত, যে স্কিড করে কত মার্ক হয়েছে সেটা মেজারমেন্ট পাচ্ছি, স্কিড লেন্থ, তাহলে সেইটা যখন থাকবে তখন ভি স্কোয়ার বাই টু এর জিএফ করে যাব। আর যদি আমি এখান থেকে অন্য একটা কোশ্চেন হয় যে এস এর ওইটাতে আমার যেতেই হবে না, ওই ভ্যালুটা আমার বলাই, তখন এই টি এফ আর ভি এই তিনটের মধ্যে যে কোনো দুটোকে নোন করে আরেকটাকে আননোন করে দেওয়া, এইটা হচ্ছে তখন। কেসটা বোঝা গেল? একটা অঙ্ক করি, আরেকটা অঙ্ক করি। এবার হচ্ছে 1999 অঙ্কটা বলি। 1999 সিমিলার টাইপ আর একটা কোশ্চেন এসছে, যেটা এখান থেকে কাজে লাগবে। এটা বলছে ব্রেক ইজ অ্যাপ্লাইড অন এ ভেহিকল হুইচ দেন skids a distance of 16 meter before coming to stop. Brake is applied on a vehicle which then skids a distance of 16 meter before coming to stop.
বিফোর কামিং টু STOP, স্টপ দিয়ে ফুল স্টপ দিয়ে, ইফ দ্য ডেভেলপ অ্যাভারেজ কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, ওইটা অত লিখতে হবে না, লেখো ইফ, ভাষাটা লিখেই রাখো নাহলে মনে পড়বে না হয়তো পরীক্ষার হলে যে ওইটা এফ কোনটা। ইফ দ্য ডেভেলপ অ্যাভারেজ কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন, if the developed average coefficient of friction between the tires and the pavement is 0.4, if the developed average coefficient of friction between the tires and the pavement is 0.4, comma, then the speed of the vehicle before skidding had been nearly কত হবে বের করতে হবে, 20, 30, 40, 50 kmph, 20, 30, 40, 50 অপশন বললাম চারটে, এইখান থেকেই হবে। সেই জন্য একই স্লাইডের মধ্যেই আমি এটাকেও রেখেছি, এইটা নিজেরা করো, এইটা পেরে গেছো মানে, আগেরটা পেরে গেছো মানে এইটাও পাবে, ঠিক আছে করো। যেটুকু দেখো, যেটুকু আমরা করতে পারি সেটুকু তো আমরা পারি, সেটুকু তো রিভিশন করলে হবে, তাহলে কিছু যদি এক্সট্রা জিনিস না থাকে তাহলে, এখন কোশ্চেন দেখো 2016 সালের মতন সেই গুপ্তা টুকে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোশ্চেন হবে না 20 প্যাটার্নে হবে, সে তো আমরা কেউ জানি না। এখন যদি 20 প্যাটার্নে হয় সেইটার জন্য প্রস্তুতি আমরা নিয়ে যাব, সাথে তো আমাদের গুপ্তা এসএসসি যে ইউথ ফিউথ যে যা পড়েছো, কোশ্চেন আনসার করেছো, PYQ করেছো, সেই সব তো আছেই, সেই সব তো রিভিশন দিতেই পারবো, তাই না? এই জন্য পড়ছি যখন, তাহলে ইএসিটা একটু হোক, মানে অন্তত টপিক গুলো একটু টাচ করে যায়, যে যে জায়গাগুলো একটু লাগবে মনে হতে পারে। এবার আসতে আসবে না সেসব কিছু বলতে হবে, ঠিক আছে? সবার নেমে গেছে? কারোর প্রবলেম? করে দিতে হবে, জলদি বলবে। এখনো করতে পারোনি, বুঝতে পারোনি, বলে দিতে হবে। কেউ আছো? দেখো এই দুটো অঙ্ক হয়ে গেল মানে তোমার এই টপিকটা ক্লিয়ার হয়ে গেল, মানে এরপরে যে অঙ্কটা থাকবে এবার তুমি নিজে পুরো পারবে, এই দুটো হয়ে গেছে মানে এরপর পারবে। তাহলে 97 এ পড়েছে এই কোশ্চেন ইএসিতে, আবার 99 দিয়েছে। এই টপিকটাকে করে নি, দিয়ে তারপর আবার অন্য টপিকে যাবো, সুপার এলিভেশন করবো, কার্ভ করবো, ঠিক আছে? এসব চলতে থাকবে। 2014 সালে দিয়েছে ইএসি আবার, বলছে ইফ এ ভেহিকেল ট্রাভেলিং at 40 kmph was stopped within 1.8 seconds. If a vehicle traveling at 40 kmph was stopped within 1.8 seconds after the application of the brakes, comma, then the average skid resistance coefficient is, if a vehicle traveling at 40 kmph was stopped within 1.8 seconds after the application of the brakes, comma, then the average skid resistance coefficient is 0.63, 0.73, 0.83, 0.93. আরেকবার বলছি, 0.63, 0.73, 0.83, 0.93, 2014 ইএসি, ওই সেম টপিক, স্কিড রেজিস্ট্যান্স। ব্যাস, এটা করে ফেলো, তাহলে আমাদের এই টপিকটা শেষ হয়ে গেল। এই 3টে কোশ্চেন দিয়ে এই টপিকটা ক্লোজ করে দাও, আর 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 দেখতে যাবো না আর কি এসছে না এসছে, কারণ এইবার হয়ে গেছে। এই 3টে হয়ে গেল মানে 26, এবার পারবো আমরা টপিকটাতে, কোশ্চেন আসলে আমরা করে দিতে পারবো। আহমেদ সাকির বলছে ফর্মুলাটা কোনটা হবে বলে দিই। কি ফর্মুলা বলে দিই? যা ফর্মুলা, দুটোই তো ফর্মুলা লিখেছি, ভি সমান এফজিটি আর এ সমান ভি স্কয়ার বাই 2 দিয়ে, যা হবে এই দুটো দিন। এবার সেইখান থেকে দেখো কখন আমরা এফ সমান
এই 2s বাই জিটি স্কোয়ার বের করতে, তুমি এখন কি তিনটে মুখস্থ করবে? বা s সমান এফ জিটি স্কোয়ার বাই 2 এটাও মুখস্থ করবে? এত করবো কেন? তুমি s সমান ভি স্কোয়ার বাই 2 জি মনে রাখো, আর ভি সমান এফ জিটি মনে রাখো। এবার তোমার যা লাগবে তুমি করে নেবে। করো করো, 3 নম্বরটা করো, যেটা বললাম 2014 কোশ্চেনটা করো, দেখো তাহলেই তো তোমার ক্লিয়ার হয়ে যাবে যে এই তো 3টে অঙ্ক করে ফেলেছি, টপিক থেকে টপিক ক্লোজ। ঠিক আছে, 1997, 1999, 2014 তিনটে কোশ্চেন আমরা স্পিড রেজিস্ট্যান্স থেকে করলাম। ঠিক আছে, পিএসসি 2014 কোশ্চেনটা লাস্ট বললাম, এটাও এখান থেকে নামবে। হচ্ছে কিনা বলো, ফটাফট বলো, ফটাফট বলো, নেক্সট টপিকে ঢুকবো। মানে আবার এফ বের করতে দিয়েছে, আর কি দেওয়া আছে দেখো, ভি দেওয়া আছে 40 kmph, আর হচ্ছে টি দেওয়া আছে 1.8 সেকেন্ড। তাহলে তোমার ভিটি দেওয়া আছে, এফ বের করতে হবে। দিয়ে তুমি কি দেখবে? দুটো ফর্মুলা দেখবে, এইখানের দিকে তাকাবে আর এখানের দিকে তাকাও, এই দুটো ফর্মুলার দিকে তাকাও, কি কি দেওয়া আছে বললাম আরেকবার। 40 kmph মানে ভি জানি, তার মানে এখানে ভি বললে জানি, এখানে ভি বললে জানি, হয়ে গেল। আর কি বলেছে 1.8 সেকেন্ড, তার মানে এখানে টি জানি, এখানে টি এর গল্প নেই, তাহলে টি জানি ভি জানি, বের করতে হবে কি? এফ বের করতে হবে। তাহলে এফ বের করতে হবে, তাহলে জি এর জায়গায় 9.8 বা 9.8 বসালেই আমাকে ওই ফর্মুলায় যেতে হচ্ছে না, কারণ আমাকে তো স্কিড করে কত লেন্থ গেছে সেই এস এর ভ্যালু এখানে বলা নেই। কেসটা বুঝতে পারছো? আমি এই ফর্মুলায় গেলে তখন কি হবে? তখন ভি জানি, এখানে আননোন এস আছে, এফ আছে। এবার আমাকে এফ বের করতে গিয়ে যদি এস কে বসাতে হয়, তাহলে এস তো আমি জানিই না, আর এই ফর্মুলা থেকে তো এস বেরোবে না, তাহলে সুতরাং আমার ওই ফর্মুলা লাভ নেই। আমি এখানে টি জানি, এখানে ভি জানি, আমাকে বের করতে হবে এফ, তাহলে আমি এই ফর্মুলা থেকেই আমার এই মানটা নেমে যাবে। এই দুটো ফর্মুলা থাকলেই তোমার কাছে কেসটা ক্লিয়ার। ঠিক আছে, ব্যাপারটা কি বললাম বুঝতে পারছি? এ সমান হয়েছে কিনা বলো, ফটাফট করো। 2014 কোশ্চেনটা ফটাফট করে বলো যে পুরো টপিকটা ক্লিয়ার, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাবো। তাহলে এই 1 নম্বর স্লাইড, আজকে কোশ্চেন আনসার সেশনের ফার্স্ট স্লাইড হচ্ছে টপিক কি? স্কিড রেজিস্ট্যান্স। রোল করে চাকা যাচ্ছিল, আমি এক জায়গায় ব্রেক অ্যাপ্লাই করলাম, সেখান থেকে একটা সার্টেন টাইম টি সময় পরে গিয়ে ফুল লক হয়ে গেল, মানে হুইলের রোটেশন ক্লোজ হয়ে গেল। বাট তখনও দেখছি যে লেন্থ ওয়াইজ ছেঁচড়ে গাড়িটা স্কিড করে কিছুটা যাচ্ছে। যদি সেই কতটা লেন্থ সে স্কিড করে গেছে সেই এজটা আমার জানা থাকে, কত কিলোমিটার ভেলোসিটিতে সে চলছিল সেটা যদি জানা থাকে, তাহলে আমি এফ বের করতে পারছি এখান থেকে, সে কত স্কিড করে গেছে, কত লেন্থ, কত ভেলোসিটিতে চলছে, তাহলে আমি এখান থেকে এফ বের করতে পারবো। স্কিড রেজিস্ট্যান্স মানে কিছুই না, লংজিটিউড আর ফ্রিকশনের কোএফিসিয়েন্ট হতো, বা যদি ল্যাটারাল স্কিডিং এর গল্প আসতো তাহলে তখন ল্যাটারাল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের গল্প আসতো। কিন্তু এখানে স্কিড রেজিস্ট্যান্স বলতে এখানে যেটা করছে সেটা হচ্ছে যে তোমার ভ্যালু গুলো দেখো, মানে কখনো 0.35 থেকে 0.4 হয়, তাহলে এখানে ভ্যালু গুলো কি আছে? 0.5, 0.63 এসব যে অ্যান্সার আসছে, মানে লংজিটিউডিনাল যাওয়ার কথাই এখানে বলা হচ্ছে। এবার যদি স্কিড লেন্থের সাথে যদি ভেলোসিটি থাকে তাহলে স্কিড রেজিস্ট্যান্স বেরোচ্ছে, বা লেন্থের সাথে যদি স্কিড রেজিস্ট্যান্স বা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন দেওয়া থাকে, তাহলে কত ভেলোসিটিতে চলছিল ভেহিকেলটা ইনিশিয়ালি সেটা বেরোতে পারে, তাহলে ওইটা একটা কেস না। এবার এখানে দেখছি যে ভেলোসিটি দেওয়া আছে, কত সময় লেগেছে চাকাটা ফুল জ্যামিং হতে আফটার অ্যাপ্লিকেশন অফ ব্রেক, তাহলে সেই সময়টা টি, কত ভেলোসিটিতে চলছিল জানি, তাহলে এফ বেরোবে, বা টি জানি এফ জানি, তাহলে কত ভেলোসিটিতে চলছিল সেটা বেরোবে। যা হবে এই দুটি ফর্মুলা, ঠিক আছে? ক্লোজ করি। স্কিড রেজিস্ট্যান্সটা ক্লিয়ার সবার? কেসটা বোঝা গেল? তাহলে এই অঙ্কে যেহেতু স্কিড রেজিস্ট্যান্সের কত দূরত্ব স্কিড করে গেছে সেটা দেওয়া নেই, তাহলে ওই ফর্মুলাটা আমার লাগছে না, আমার এইখান থেকেই নেবে। বেশ, ঠিক আছে, চলো তাহলে স্কিড রেজিস্ট্যান্সের গল্পটা মিটলো।